কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা হঠাৎ মীরার জন্য। বাস্তবে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পাড়ে দিকচিহ্নহীন বাহানো দৈর্যের মতো এক শরীর হওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে মীরা, ওষুধি স্বপ্নের নীল দুঃস্বপ্নময়। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে তুমি, আজই কি ফিরেছ? স্বপ্নের সমুদ্রে কি ভয়ঙ্কর ঢেউহীন শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে, আরও দূরে তোমার দিগন্তে 2 উরু ডুবে যাবে কোনো জুয়োরির চোখের সঙ্গিনের মতো, অথচ একলা ছিলে ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা। 1 বছরের ঘুমের না স্বপ্ন দেখে কপালের ঘাম তোমায় মুছে নিতে হবে বড় মুহূর্তের মতন এক এবং অদ্বিতীয়। মনে হয় বরং স্মৃতির ভালো পোশাকের মধ্যে ঢুকে রাখা নগ্ন শরীর তোমার নির্লজ্জতা। আমি 1 বছর ঘুমাবো না, আমি 1 বছর স্বপ্নহীন জেগে বাহানো তীর্থের মতো তোমার শরীরে স্বপ্ন দেখে যাব মতো। বাসের জানলার পাশে তোমার সহাস্য মুখ, আর যাই কাল আবার আসবো বাড়িতে ফিরে। বাড়িতেই আসবেন রৌদ্রের চিৎকারে শব্দ ডুবে গেলে একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে বুকের ভিতরে। কেউ এই কথা রাখেনি, ঢেউ তোলেনি মনের উপর, চোখে পড়া সহসা হাতগড়ি যেন লাফিয়ে লাফিয়ে চলছে। রাস্তা, বাস, ট্রাম, অটোরিকশা, লোকজন ডিগবাজির মতো পাক খায়, যেন একটা ওটাং আওয়াজ। 4 হাত পায়ে ছোটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে 3 মিনিট, অথচ সময় কালকে স্বপ্নে দেখেছি বহু সময় ধরে। আমাকে তুমি দেখেছিলে একদিন মস্ত বড় ময়দান, দেবদারু গাছের নিবিড় মাথা, মাইলের পর মাইল, দুপুরবেলার জনবিরল গভীর বাতাস, দূর শূন্যে চিলের পটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়, জোয়ারের মতো ফিরে আসে আবার। জানলায় অনেকক্ষণ ধরে থাকা বলে পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। তারপর দূরে, অনেক দূরে খবর রৌদ্র পা ছড়িয়ে বর্ষীয় রূপসীর মতো ধান ভানে গান গায় এই দুপুরের বাতাস। এক একটা দুপুর, এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলের নরম মুহূর্ত। নদীর জল সম্বর, হরিণের ছায়ায় আসা যাওয়া, একটা ধবল চিতল হরিণী ছায়ায় আকার ধূসর ক্ষীরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেলবেলা ধরে স্থির। মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ, আগুনের ঘিয়ের ঘ্রাণ, বিকেলে অস্তব্ধ বিষণতা, ঝাউ হর্তকি শাল, নিভন্ত শূন্যে পিয়াল আমলকি দেবদারু, বাতাসের বুকে ধৃত উৎসাহ জীবনের ফেনা, সাদা সাবিটির কালো পায়রার ঘোরাঘুরি, জোছনার ছায়া, রাত্রি, নক্ষত্র ও নক্ষত্রের অতিথি নিস্তব্ধা। মরণের পারাপারে বড় অন্ধকার, এইসব আলো, প্রেম ও নির্জনতার মতো। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা অপেক্ষা। সকালবেলা
সকালবেলা এয়ারপোর্টে গেছিলাম একজন বৃদ্ধ আন্তর্জাতিক ফরাসির সঙ্গে দেখা করবার জন্য, যিনি নিজেদেরকে শৈশবে ঘৃণা করতেন। তিনি কখনো আসেননি। আমি একা বসে রইলাম ভিআইপি লঞ্চে। ঠান্ডা ঘর, দুয়ের টাটকা ডালিয়া, বর্তমানে রাষ্ট্রপতির বিষবৃদ্ধ রকমের বড় ছবি। সিগারেট ধরি, আমি বই খুলি। যে কোনো দিন বিমানের শব্দ আমার উৎকর্ণ হয়ে উঠবার দরকার নেই। বিশেষ অতিথির ঘর চিনতে ভুল হলো না। সিকিউরিটির লোক একবার এসে আমাকে দেখা যায়। আমি অ্যাস্ট্রেতে ছাই ফেলছি সোফার গদির, কারণ এত বেশি কিছু চাই না, এতে কিছু যায় আসে না। সময়ের মুহূর্ত পল অনুপল স্তব্ধ হয়ে যায়। থাকে এক বন্ধ বিরাট নির্জন ঘর। আমি একা। আমার পা ছড়ানো, আকাশ থেকে মহাকাশে ঘুরতে ঘুরতে চলে যায় স্মৃতি। তার মধ্যে একটা সূর্যমুখী ক্রমশ প্রকাণ্ড থেকে আরও বিশাল, লক্ষ লক্ষ সমান্তরাল আলো, যুদ্ধ প্রতিরোধের মিছিলের মতো, যেন অজস্র মায়াময় চোখ দংশন করে নির্জনতা। ঘুমের মধ্যে পাশ ফেরার মতন একটা টেলিফোন বেজে ওঠে। আমার জন্য নয়, আমার জন্য নয়। টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে পেতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্য আমি রোজের মুখে রক্ত তুলে তোমাকে পড়াই। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে ওই প্যাচ প্যাচ বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচ হয় রে আজকে? বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কীরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলেই সবাই প্রথম হয়। প্রথম, কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি, ও পাড়ায় কত সব গাড়ি আসে, আর কত বাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না, পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে। হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক। তোকে পাত্তা দিতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই। তবেই দেখবি ম্যাজিক। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মধ্যে রাখবি নিজের কাছে। এর জন্য প্রথম হওয়া দরকার। প্রথমে তাহলেই ছবি ছাপে খবরের কাগজে, আরও দরজা খুলে যাবে। আরও 5 করেই বাড়বে। অন্যদিকে মন না দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, আমি তাকাই না মেয়েদের দিকে।
ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে না ভাবি পাড়া পড়ার কথাই, দেখি না উত্তর দিই, নোট দিই, নোট নিই, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা আর ডাঙ্গুলি খেলছে, কত ছোট লোক, না আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি, না আমার বন্ধু নেই, না বাপি না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে ওকে প্রথম হতে, বলেছে কাগজের ছবি, ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি, অপু বলেছে পড়াশুনো হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে, হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে ও কাগজের প্রথম পাতায়। কি বলে কবিতা